জলের পাইপলাইনের জন্য ৭০ থেকে ৮০ হাজার টাকা দাবি করলেন জলমিত্র অসিত দেব। পরে ক্ষুব্ধ গ্রামবাসীর চাপে পড়ে জোড়াতালির পাইপলাইন বসালেন আসাদুল নামের সাইড ইনচার্জ। কিন্তু তারপরও নিয়মিত পাওয়া যাচ্ছে না জল। মাসে দু একবার নোংরা জল পাচ্ছেন এলাকাবাসী। এই জল পান করা তো দূরের কথা, হাত পা ধোয়ারও যোগ্য নয়। অভিযোগ জানানো সত্ত্বেও নির্বিকার বিভাগ। এমনই অভিযোগ করেছেন কাঠিগড়ার গড়ের ভেতর জিপির বিহারা দ্বিতীয় খণ্ডের বাসিন্দা রুবি পুরকাস্ত, অনিতা রায়, চম্পা রায়, শ্রীমতী দত্ত সহ ওই এলাকার অসংখ্য ভুক্তভোগী মহিলা। আমরা 2 বছর থেকে জল পাইছিলাম না। আমরা সেপ্টেম্বরের 2 তারিখ পার্ট 2 পার্ট 1 মিলাইয়া মহিলারা আন্দোলন করছিলাম। তো আন্দোলনের পরে আমার যে গল্লিটা আছে ব্রিজের নিচের দিকে একটা পাইপ আছে, পাইপটা ভাঙ্গিয়া কে ভাঙছে জানি না, এটা আমরা কইতে পারতাম না। ভাঙ্গিয়া কিন্তু ওদিকে জল দেওয়া হয়েছে আমরা আন্দোলনের পরে। তারপরে তো আমরা শুরু করলাম, আমরা কইলা পাইপটা যে ঠিক করিয়া দেওয়াইবো, তারা আমরা টাকা দিতে লাগবো, ৬০-৭০ হাজার টাকা লাগে যাইবো আমরা পাইপ দিতে। তখন তো আমরা আবার হয়েছি যে আমরা পাইপ দিতে লাগবো। তখন আমরা যে সাইড ইনচার্জ আসাদুল নাকি জানি নাম, তাই নাইছিল আইয়া দেখছেন সেপ্টেম্বরের 29 তারিখ তাই নাইছিল আইয়া হইছেন আমরা পাইপটা তাই 5 দিনের মধ্যে ঠিক করাইয়া দিবা। তাই ঠিক 5 দিনের মধ্যে এটা দিছেন, কিন্তু আপনার টুকরা 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 পাইপ ব্রিজের নিচ দিয়া যখন আমরা মানে বৃষ্টি উষ্টি দিলে জলটা নালা দিকে জল যায়, জলের ঠেলায় পাইপের টুকরাইতে যাইব কি, তারপরে আপনার প্লাস্টিকের রশি দিয়া ঝুলানো। আর এরপরে আমরা সবাই জিজ্ঞাসিলাম যে জলটা আমরা কবে পর্যন্ত রেগুলার পাইমু, তাই কইছেন 1 মাস, মানে সেপ্টেম্বরের 29 তারিখ কইছেন 1 মাসের মধ্যে পুরো রেগুলার জল পাইবা, খাবার যোগ্য জল, পরিষ্কার সব থাকবো। কিন্তু এখন পর্যন্ত যে জলটা দেওয়া হয় মানে 15 দিন 20 দিন পরে একটা জল দেওয়া হয়, এটা গুলা মানে গুলা আপনার এটা কইতাম এটা মানে ইয়ে করার যোগ্য না, মানে হাতে নিতেই ইয়ে লাগে, খাওয়া তো আর দূরের কথা। এখানেই ফোন করি সবাই খালি জল মিত্র শীত দেব দুষারোটা আপনার যে ইয়ে যে তাই না হইলা জল মিত্রর লেগে আজকে এই পিএইচ এর এই অবস্থা। তাই তো উল্টা পাল্টা কথাবার্তা কইন, আমার ইয়ে করিলে বানি করবানি সেই করবানি এই সমস্ত কথাবার্তা। আর টাইম তো এখানে বেশি থাকুন না, টাইম তো তখন টান বউ এখানে টেন মাস্টার নেই, ওইখানে টাইম বাইরেই থাকুন প্রায় বেশিরভাগই। হঠাৎ মাসে 2 মাসে একবার আইন বাড়ে। আমরা এখানে মাসে 2 মাসে জল পাওয়া যায় না। জল যাওয়া পায়, খাবার না দেওয়া যায় না, কিচ্ছু যায়, গড় মোছা যায়, কোনো ইয়ে নাই জলের, বেকার। এটা জল দেওয়াতে কি না দেওয়াই বেলা। পাড়ার মেম্বার আছেন, তার বাড়ির ভিতর দিকে ওয়ালের নিচ দিকে ওই জলের পাইপটা আইছে। এটা কি নিয়ম তারা যে ওরকম করলো? আর এখানে 4টা কল বসাইল, এখানে 4টা কলর বাসার দেওয়ার কথা, তারা রাস্তার মধ্যে দিয়ে রাখি দিছে। যদি বুঝতাম রেগুলার জল দিত তাহলে ঠিক আছে, আচ্ছা দূরেও থাকুক, কিন্তু এটা তো দূরে রাখিয়া তারা বইয়া দিছে। বাসার সামনে জলমিত্রের বাসা, জলমিত্রের নাম অসিত দেব। তাই না একবার কইলো আমরা যে 70-80 হাজার টাকা লাগবো এটা ঠিক করতে। আমরা কইতে দিতাম তান বাড়ির সামনে দিয়া, তাই তো জল আনিলেন তান বাড়ির সামনে। আমরা যে ঘুরে আসা চাই, আমরা জলটা কি এখন আইতো না আইতো না, এটা তো আপনারা সবে দেখতা। 80 হাজার টাকা দাবি করুন, বাসার কিনারও তাই নইয়া ওরকম দাবি করুন, তাই তো এমনিও কইতে পারলা বলে ঠিক আছে আমরা জল দিমু, তাই তো এটা কইছুন না। আর আজকে কয় বছর হয়েছে, 2-3 বছর হইয়া সাড়ে তাই জলও দেন না কিছু না। আর যেটা এখন দেন এটা গুলা জল, আতও লওয়া যায় না ওরকম অবস্থা। 15-20 দিন হয়ে যায় জল পরে দে, জল এটা নেওয়ার মতোই না জলটা দেয় যে তারা জল খোয়াল এখানে সরাইয়া দেওয়ার কথা ছিল, জলটা দেই না সরাইয়া, তারা কল তো দেওয়া না, জল যার বাড়ি বাড়ি তো ওখানে সবাই জল আমরা নিয়ে কষ্ট করিয়া। আর জল তো আমরা পাই না। গত সেপ্টেম্বরে 29 তারিখ আন্দোলন করা হয়েছিল আমরা, এরপরে পাইপ ঠিক করিয়া দিবা হয়েছিল। এরপরে 1 মাস টাইম নিলা, সাইট ইনচার্জ একজন আইছিলা, এরপরে এখন তো জল দিবা হয়েছিলা একদিন রেগুলারও। এখন তো 10 দিনে 15 দিনে ওরকম জল দেওয়া হয়, আর জলটা গুল্লা একদম।